রহমত, মাগফিরাত, নাজাতের মাস রমজান মাস। দেখতে দেখতেই প্রায় অর্ধেকটা রোজা শেষ হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। রমজান মাসে সকাল থেকেই সংসারে যেসব কাজগুলো আমি গুছিয়ে করে রাখি, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরোটা ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে পুরোটা ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন। সকাল সকাল এখানে গাছগুলোতে আমি পানি দিয়ে দিলাম। এখানে কয়েকদিন আগে যে আমি পুদিনা পাতা বুনেছিলাম, সেগুলো কিন্তু নতুন পাতা হচ্ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর প্রত্যেকটা গাছেই পানি দিলাম। অ্যালোভেরা গাছগুলো আমি রিপোর্ট করেছিলাম, সেই গাছগুলোতে পানি দিলাম। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ গাছ বুনিয়ে রেখেছি। তো এই কাঁচামরিচ গাছটা অনেক দিন যাবৎ হয়েছে, কিন্তু কাঁচামরিচ হচ্ছিল না। তবে কয়েকদিন যাবৎ কিন্তু কাঁচামরিচ ধরছে। আমার মনে হয় এই গাছটা গরমের সিজনে কাঁচামরিচ হয়, তাই গরম যেহেতু পড়ছে এই জন্যই কাঁচামরিচ হচ্ছে। আর আমার এই বেলি ফুল গাছটার কথা আর কি বলবো, এত ফুল হচ্ছে, এত কলি আসছে, আর বেলি ফুলের ঘ্রাণে তো বারান্দায় আসলে মনটাই ভরে যায়। শীতে কিন্তু কোনো ফুল হয়নি, যে গরম পড়েছে সেই বেলি ফুল ধরছে। এই তো। আর এখানে আমার এই কোয়েল পাখিগুলো, যেগুলো আমি আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি, আবার মাঝে মাঝে শেয়ার করি না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ সকালবেলা কোয়েল পাখিগুলোকে খাবার দিচ্ছি। তো দেখেন ওরা কতটা ক্ষুধার্ত, ওদের খাবার শেষ হয়ে গিয়েছিল, তাই খাবার দিয়েছি বাহির থেকে, তারা খাচ্ছিল। তো আমার কোয়েল পাখিগুলো মাশাল্লাহ ডিম দিচ্ছে, কিন্তু সারা শীত দিয়েছে, এখনও কিন্তু দিচ্ছে। ব্যালকনি থেকে চলে আসলাম মুদাসিরের রুমে। এই রুমটা আগে গুছিয়ে নিলাম, যেহেতু মুদাসির রাতে খেলাধুলা করেছে, একদম এলোমেলো ছিল। তাই ঘরটা গুছিয়ে এরপর রান্নাঘরে যাব, রান্নাঘরে কাজ করতে। আসলে সংসারে কাজের কোনো শেষ নেই, একটার পরে একটা কাজ থেকেই যায়। আপনি যতই কাজ সব সেরে নেবেন, তারপরও হঠাৎ করে মনে হবে যেন একটা কাজ করিনি। আসলে গৃহিণীদের কাজের কোনো শেষ নেই, সংসারে তাদের অনেক কাজ থাকে। রুমটা গুছিয়ে একটু সৌন্দর্যের জন্য আমার ডাইনিং টেবিলের সামনে যে ফুলদানিটা থাকে, সেটা একটু এনে দিয়েছি, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। বেডরুম গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। গতকাল ইফতারের পর অনেক থালাবাটি ধুয়ে রেখেছি, তবে আরও কিছু থালাবাটি ছিল, সেগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। আসলে থালাবাটি কিন্তু রোজার দিন অনেক বেশি হয়, আর সব সময় আমি চেষ্টা করি কাজ শেষেই থালাবাটি ধুয়ে রাখতে, এতে করে কিন্তু অনেক থালাবাটি জমে যায় না। তারপরও যেহেতু ছোট বাচ্চা আছে, অনেক সময় কিন্তু একটু বেশি হয়ে যায়, আর যখনই সুযোগ পাই সবগুলো ধুয়ে রাখি। আর এই তো থালাবাটিগুলো কিন্তু এখন আমি সুন্দর করে ওয়াশ করে নিব। থালাবাটিগুলো ওয়াশ করতে করতে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদের কাছে আমার সে প্রতিদিনকার একটাই কথা, আসলে আমি অনেক ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না, তাই আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আপনাদের কাছে হয়তো বড্ড একঘেয়েমি লাগতে পারে, প্রতিদিনই ক্ষমা চাই। আসলে ক্ষমা তো চাইবই, কারণ কখন মারা যাই আমি কিন্তু জানি না। যে কোনো সময় হঠাৎ হয়তো মারা যেতে পারি। মানুষ মাত্রই মরণশীল, আমরা বেঁচে আছি এটাই হচ্ছে অনিশ্চিত, আমরা যে মরে যাব এটাই হচ্ছে নিশ্চিত। আর এদিকে রমজান মাস কিন্তু প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে। আজকে 13তম রোজা, তো 13তম রোজায় কিন্তু আমি এই ভিডিওগুলো করছি। থালাবাটিগুলো ধুয়ে এরপর চলে আসলাম। এখানে আমার কোয়েল পাখির ডিমগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব। মানে আমার যে কোয়েল পাখিগুলো আপনাদের সাথে সকালবেলায় শেয়ার করলাম, সেই পাখিগুলোতে এই ডিমগুলো পেড়েছে। এখানে 5-6 দিনকার ডিম হবে, একসাথে আমি জমিয়ে রেখেছি। কোয়েল পাখির ডিম মুদাসিরকে আমি ভেজে সিদ্ধ করে খাওয়াই, কারণ বাচ্চাদের এই ডিমগুলো খাওয়া খুবই ভালো, কারণ কোয়েল পাখির ডিমে কিন্তু অনেক ভিটামিন, যেটা আমরা সবাই জানি। আর মুদাসিরের জন্যই মূলত কোয়েল পাখিগুলো কিনে আনা। আমি চাইলেই কিন্তু একসাথে অনেকগুলো ডিম কিনে নিয়ে আসতে পারতাম, এতে মুদাসসিরকে খাওয়াতে পারতাম। আসলে অনেকগুলো ডিম নিয়ে আসলে অনেক সময় ডিম নষ্ট থাকে, ভিতরে খারাপ থাকে। আমি পাখি নিয়ে আসলাম, পাখি কিন্তু আমার ছেলে বেশ পছন্দ করে। আর এবার যে পাখিগুলো কিনেছি, পাখিগুলো খুবই ভালো। দেখেন কত সুন্দর ডিম দিয়েছে, যদিও এখানে 5-6 দিনকার ডিম।
তো ডিম পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে এসেছি। এখন কিছু সদাইপাতি শেষ হয়ে গিয়েছে বয়ামের, তো সেগুলোই আমি বয়ামে ঢেলে নিব। আসলে রোজার দিন যেমন দুপুরবেলা রান্না থাকে না, তারপরেও কিন্তু কাজ কম থাকে না। সকাল থেকেই কিন্তু বিকেলে যে রান্না করব সেই তোড়জোড় করতে হয়, একটার পর একটা কাজ থেকে যায়। আর এভাবে তোড়জোড় করতে করতেই কিন্তু বিকেল হয়ে যায় রান্নার সময়। আর রান্নার সময় হলে রান্না বান্না করে তার পাশাপাশি তো 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, কারণ সবার আগে নামাজ, এরপর সব কাজ। কিন্তু আমরা কাজগুলোও সামলানোর চেষ্টা করি, আর নামাজ কালাম তো আমরা পড়বই ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, আমিন। এখানে রান্নাঘরে যে আমি রান্না করি সেই লবণটা শেষ হয়ে গিয়েছে, তো আমি একদম বড় বয়ামে বেশি করে লবণ ভরে রাখি, আর সেটা আমি আমার যে খানাডুলি আছে সদাইপাতি রাখি সেখানে রেখে দিই। যখন শেষ হয়ে যায় তখন আবার নিয়ে রান্নাঘরে রাখি। তো এভাবে আমি সদাইপাতিগুলো গুছিয়ে রাখি, যেটা আমি আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি। এই তো লবণটা এখন আমি রেখে অন্যান্য যেগুলো সদাইপাতি শেষ হয়ে গিয়েছে সেগুলো বয়ামে ভরে নিব। এই তো কিছুটা বিস্কিট এনেছিলাম মুদাসিরের জন্য। রোজার দিন এমনি তো বিস্কিট তত একটা খাওয়া হয় না, তবে ইফতারির পর কিন্তু আমি 1 কাপ চা খাই। আমার মতো কে কে ইফতারির পর চা খান কমেন্টে বলে যাবেন প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা। এই তো বিস্কিট রেখে দিলাম। তো একটা বিস্কিট বা 2টা বিস্কিট দিয়ে আমি চা খাই, মুদাসির 1-2টা খায়। আর এমনিও রোজার দিন বিস্কিট শেষ হয় না, তাই খুবই কম বিস্কিট এনেছিলাম। এখন লাল চিনিটা আমি ঢেলে নিচ্ছি। রান্নাঘরের বয়ামে যে লাল চিনিটা ছিল সেটা শেষ হয়ে গিয়েছে, আসলে আরও আগেই শেষ হয়ে যেত, কিন্তু রোজার দিন এখন কেবল 1 কাপ চা খাওয়া হয়। রোজা ছাড়া কিন্তু এমনিতে 2 কাপ চা খাই, আর এখন যেহেতু একটু কম খাই তাই চিনিটা শেষ হতে একটু সময় লাগলো। তো রোজার দিন আমি কিভাবে আমার সংসারের কাজগুলো করে থাকি সেগুলোই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। প্রতিদিনই সংসারের কাজের পাশাপাশি কিছু এক্সট্রা কাজ থাকে। এক্সট্রা কাজ বলতে বয়ামে কিন্তু প্রতিদিনই সদাইপাতি ভরতে হয় না, বা 1 সপ্তাহ পর বা 4-5 দিন পর বা অনেক সময় 15 দিন পরও কিন্তু এই কাজগুলো করা লাগে। রমজান মাসে যেমন সকালবেলা নাস্তা তৈরি করতে হয় না, সকালবেলার পরই দুপুরে খাবারের একটা তাড়াহুড়া নেই, এই জন্য কিন্তু কাজগুলো একটু রিল্যাক্সে করা যায়, জাস্ট এটাই। সেহরি খেয়ে ফজরের নামাজের পর আমি একটু ঘুমাই, আর মুদাসির যদি জাগনা থাকে তাহলে আর ঘুমাতে পারি না, তাহলেই কিন্তু সংসারে কাজে লেগে যাই। মাঝে মাঝে একটু ঘুমাতে পারি। আর এই তো আর যারা বাচ্চার মায়েরা আছেন তারা কিন্তু বাচ্চাদের উপরে ডিপেন্ড করেই তাদের ঘুম আর তাদের রেস্টের কথা বিবেচনা করতে হয়। বাচ্চাদের কথা বলতে গিয়ে ইকরা আপুর বাচ্চাটার কথা মনে পড়ে গেল। আসলে বাচ্চাটা এখন মাকে ছাড়া খুবই কষ্টে থাকবে। আমি যতটুকু জানি বাচ্চাটা বেশিরভাগ তার মায়ের কাছাকাছি থাকতো। তার মা আর সে দুজনে কিন্তু অনেক ভালো ভালো সময় কাটাতো, কারণ ইকরা আপুর হাজব্যান্ড হয়তো কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকতো। আর এই জন্য কিন্তু মা ছেলের বন্ডিংটা অনেক ভালো ছিল, আর ছেলে এই জন্য কিন্তু একটু বেশিই কষ্ট পাচ্ছে। ছেলেটার জন্য আমার খুবই কষ্ট লাগে, ছেলেটার মুখটা যখন দেখি অনেক অনেক কষ্ট লাগে, অনেক মায়া লাগে। কী করবো, চাইলেই কিন্তু ইকরা আপুকে আর ধরে নিয়ে আসা যাবে না, সে এমন জায়গায় গিয়েছে সেখান থেকে তাকে আর আনা সম্ভব হবে না। শুধু বাচ্চাটা তার মায়ের অভাব সারা জীবন ফিল করবে। আর এই তো সংসারের কাজকর্ম সেরে আমি দুপুরে গোসল করে নিয়েছি, গোসল করে নামাজ পড়ে নিয়েছি। তো এখন প্রায় 3টা বাজে। তো রোজার দিন আমি 3টার দিকে রান্না করতে চলে আসি। এর কারণ হচ্ছে সেহরির জন্য রান্না বান্না সেরে এরপর কিন্তু আমি ইফতার তৈরি করি। ইফতারে ভাজাপুরি করা থাকলে সেগুলো করে এরপর সেগুলো কিন্তু আবার ডাইনিং টেবিলে পরিবেশন করতে হয়, কারণ এদিকে মুদাসিরও কিন্তু দুষ্টামি করতেই থাকে। তাই 3টা বাজে যদি আমি রান্না করতে চলে আসি, রান্না বান্না সেরে ইফতার তৈরি করার পর, মানে ইফতারে যে ভাজাপুরি থাকে তা করার পর আসরের আজান দিয়ে দেয়। তো আসরের নামাজ পড়ে এরপর কিন্তু খাবার টেবিলে ইফতার পরিবেশন করি। আর ইফতার পরিবেশন করতে করতেও কিন্তু মাগরিবের নামাজের সময় হয়ে যায়। আর মাগরিবের নামাজের ঠিক 10 মিনিট আগে কিন্তু আমি একটু রেস্ট পাই। কোনো কারণবশত যদি রান্না বসাতে বসাতে 4টা বেজে যায়, তাহলে ইফতারের আগে আমি আর কোনো রিল্যাক্স পাই না, মানে ইফতারের আগে আমি কোনো সময়ই পাই না। মাগরিবের আজান দিয়ে দেয়, সামান্য ইফতার করে নামাজটা সেরে এরপর কিন্তু বাকি ইফতার সেরে 1 কাপ চা খাই। তো আপনাদের সাথে শেয়ার করব।
ইনশাল্লাহ। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে শোল মাছের মাথা আর লেজ দিয়ে আমি লাউ দিয়ে রান্না করছি। তো একটা সবজি আজকে রাঁধতে চাচ্ছিলাম, ভাবলাম আলাদা করে আর সবজি রান্না করব না, শোল মাছের মাথা লেজ আর মাছ দিয়ে এখানে লাউ রান্না করে নিব। এই তরকারিটা মোদাসেরের বাবা খুব পছন্দ করে আর আমিও কিন্তু বেশ পছন্দ করি। আর এই তো এখানে টমেটোর চাটনি করে নিব। রোজার দিন কিন্তু এমনিতে মুখে তেমন কিছু ভালো লাগে না, একটু টমেটোর চাটনি হলে কিন্তু সেহরিতে একটু ভাত খেতে বেশ ভালো লাগে। আর টমেটোর চাটনি বরাবরই কিন্তু আমার খুব পছন্দ। আর একটু রসুন দিয়ে বাগার দিয়ে নিলে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে খেতে, যেটা আমি সবসময় করি। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এক পাশে চুলায় আমি শোল মাছ দিয়ে মানে শোল মাছের মাথার লেজ আর মাছ দিয়ে আমি লাউটা কষিয়ে নিচ্ছি। লাউটা থেকে কিন্তু বেশ পানি ছাড়ছে, তা দিয়ে কিন্তু লাউটা রান্না হয়ে যাবে। এই তো লাউটা কিন্তু প্রায়ই রান্না হয়ে গেছে, তাই আমি কিছু ধনিয়া পাতার কুচি দিয়ে দিব। তো আজকে কিন্তু আর বেশি কিছু রান্না করব না, লাউ দিয়ে শোল মাছের ঝোল আর টমেটোর চাটনি আর অফ ক্যামেরায় একদম সন্ধ্যার দিকে আমি ভাতটা রান্না করি। তো রান্না করতে করতে আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়াদেরকে একটা কথা স্মরণ করে দেই, সেটা হচ্ছে যারা আমার ভিডিওটা অত্যন্ত ধৈর্য সহকারে দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে বাকিটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনারা আমার বন্ধু, আপনারা কিন্তু আমাকে ওয়াচ টাইম সংগ্রহ করতে সাহায্য করবেন। আপনারা যদি সাহায্য না করেন আমি কিন্তু কিছুই না, আমি কিন্তু কোনোভাবেই এটা সংগ্রহ করতে পারবো না। আর এই তো আমি কিন্তু লাউ দিয়ে শোল মাছটা প্রায়ই রান্না করে নিয়েছি। তো সেহরিতে কিন্তু আজকে আমাদের এগুলোই খাবার। আর ইফতারিতে মুদাসসিরের বাবা বাইরে থেকে কাবাব ভাজা পোড়া এগুলি নিয়ে আসবে বলেছে ফোন করে। তো এই জন্য আর ইফতারি কিছু তৈরি করব না। আর ইফতারির পর এই তো মুদাসসিরের বাবা যে কাবাব আর ওইখানে একটা ভাজা কি জিনিস যেন এনেছে, তো সেটা দিয়ে এখন আমি চা খেয়ে নিব। তো এটা কিন্তু ইফতারের পর মাগরিবের নামাজ পড়ে এরপর কিন্তু আমি একটু চা নিয়েছি। আমার হাতে চা দেখে মুদাসির কিন্তু আমার পিছনে পিছনে আসছে। মুদাসিরের বাবা বাসায় আসার সময় মুদাসিরের জন্য যে চিপস নিয়ে এসেছে, তো সে সেই চিপ নিয়ে আমার সাথে সাথে আসছে। মুদাসিরের বাবা যেহেতু চা খায় না আর মুদাসির তো খায়ই না, মুদাসিরকে আমি কখনোই চা দেইনি। এমনিতে যখন ঠান্ডা কাশি হয় তখন একটু মশলা চা তাকে অফার করি, কিন্তু সে মশলা চা খাবেই না, একদম খেতে চায় না, তাই আমি একাই খাচ্ছি চা। এই তো আর আপনারা আমার সাথে চলে আসুন, একসাথে চা খাই। চা খেতে খেতে এখন আমি বিদায় নিয়ে নিব। আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।